হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি রিনা, আমার চ্যানেল রিনাস নোটবুকে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। চলুন তাহলে ব্লগটি শুরু করা যাক। আগের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ইমথাম ভ্যালি এবং জিরো পয়েন্ট দেখে আমরা লাচুং হয়ে গ্যাংটক এসেছিলাম। আমরা গ্যাংটকে একদিন আছি আর এখানকার লোকাল কিছু সাইট সিইং ঘুরে দেখব। এখন আমরা যাচ্ছি রাংকা মনাস্ট্রিতে। আমরা যেখানে ছিলাম সেখান থেকে রাংকা মনাস্ট্রি খুবই কাছে, আর আমরা গ্যাংটকে যেখানে ছিলাম সেখান থেকেও খুব সুন্দর একটা মনাস্ট্রি দেখা যাচ্ছিল। ভিডিও প্রথমে আপনাদের সাথে সেটি আমি শেয়ার করেছিলাম। আর এখন আমরা পৌঁছে গেছি রাংকা মনাস্ট্রিতে। আমি এখন চলে এসেছি রাংকা মনাস্ট্রিতে। আর এই জায়গাটা খুবই সুন্দর, চারিদিকটা পাহাড় আর সবুজ গাছপালা দিয়ে ঘেরা। এখান থেকে সামনের ভিউটা জাস্ট একবার দেখুন। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। আমরা যখন এখানে এসেছিলাম ভেতরে তখন প্রেয়ার চলছিল। চারিদিকের পরিবেশটা এতটাই সুন্দর ছিল যে খুবই ভালো লাগছিল। এই হলো রাংকা মনাস্ট্রির ভেতরের ভিউটা, আর এই মনাস্ট্রিটা বেশ বড়। চলুন তাহলে এখন আস্তে আস্তে উপরে যাওয়া যাক। আমরা এখন মনাস্ট্রির উপরে চলে এসেছি, আর এখান থেকে পুরো মনাস্ট্রিটা খুবই ভালো লাগছে দেখতে। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে এলাম। ভেতরটা খুবই সুন্দর। মনাস্ট্রির বাইরে এখানে কিছু দোকান বসেছে, সেগুলো একটু ঘুরতে ঘুরতে সামনের একটা দোকানে এলাম। আর এখানে দোকানটায় ছোট ছোট জিনিসের খুবই ভালো কালেকশন ছিল। দোকানটা থেকে টুকটাক কিছু শপিং করে এখন আমরা যাচ্ছি রুমটেক মনাস্ট্রিতে। রাংকা মনাস্ট্রি থেকে রুমটেক মনাস্ট্রির দূরত্ব খুব বেশি নয়, দূরত্ব ওই 14 কিলোমিটার মতো। আমি এখন চলে এসেছি রুমটেক মনাস্ট্রিতে। সামনে আই কার্ড চেক করে তারপর ঢুকতে দিল। তো এখন আমি যাচ্ছি। তো চলো, এখান থেকে কিছুটা হেঁটে তারপর যেতে হবে। তো চলো যাওয়া যাক। চলে এসেছি রুমটেক মনাস্ট্রিতে। মনাস্ট্রিটা ছোট হলেও ভীষণ সুন্দর, খুব ভালো লাগবে দেখতে। তো চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক। এই রুমটেক মনাস্ট্রিটি 1717 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল, আর এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান। মনাস্ট্রির বাইরে খুব সুন্দর কিছু বসার জায়গা আছে, আর এখান থেকে পাহাড়ের ভিউটাও জাস্ট অসাধারণ।
রুমটেক মনাস্ট্রি ঘুরে আমরা এখন যাচ্ছি বানজাকড়ি ওয়াটারফলসে। এখান থেকে বানজাকড়ি ওয়াটারফলসের দূরত্ব ওই 22 কিলোমিটার মতো। এখানে আশেপাশে দেখার যে জায়গাগুলো আছে সেগুলো বেশ কাছাকাছি, একদিনেই মোটামুটি ঘুরে নেওয়া যাবে। আমরা বানজাকড়ি ওয়াটারফলস চলে এসেছি। এখানে টিকিট কাটতে হবে আর এখানকার টিকিট মূল্য হলো 70 টাকা ফর অ্যাডাল্ট। এই জায়গাটা খুবই সুন্দর, এখানে অনেক অ্যাক্টিভিটি আছে। আমরা বেশ কিছুক্ষণ এখানে ছিলাম, অনেক ফটো তুলে এখন ফিরে যাচ্ছি। বানজাকড়ি ওয়াটারফলস ঘুরে এখন ফিরে যাচ্ছি। গ্যাংটকে আমরা ছিলাম বাস্তি ভিলেজ ফার্ম হাউসে। চলুন আপনাদের সাথে শেয়ার করব, খুবই সুন্দর নিরিবিলি একটা জায়গা। আমরা পৌঁছে গেছি আর এখানেই আমরা ছিলাম। এখানে খুব সুন্দর একটা সুইমিং পুল আছে। ঘুরে এসে এখানে আমরা সবাই অনেকক্ষণ ছিলাম আর কিভাবে যে সময় কেটে গেল বুঝতেই পারিনি। আর এখানকার জলটা খুবই ঠান্ডা ছিল। তারপর ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে আমাদের মেনুতে ছিল এখানকার লোকাল থালি, কর্ন রাইস, ভেজ ডাল, 2 রকমের সবজি আর চিকেন। লাঞ্চ করে একটু আশেপাশে ঘুরতে বেরিয়েছি। এই ভিলেজ ফার্ম হাউসের ভেতরে অনেকটা জায়গা আছে, ঘুরতে ভালোই লাগবে। আর এই ম্যাওটা আমাদের ঘরের বাইরে বসে থেকে আমাদের পাহারা দিচ্ছিল। গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে প্রায় 7টা মতো। মর্নিং ওয়াক করতে এসেছি। তো এখন যাচ্ছি রাঙ্কা মনাস্ট্রি। একটু সকালবেলাটা হাঁটবো। আমাদের ফার্ম হাউসের ঠিক একটু পাশেই হচ্ছে রাঙ্কা মনাস্ট্রি। তো হাঁটছি, একটু হেঁটে হেঁটে যাবো, দিয়ে ফিরে এসে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো 11টা নাগাদ। তো চলো যাওয়া যাক, আস্তে আস্তে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। ঘুরে এসে এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর আমাদের ব্রেকফাস্টে বেশ ভালোই আয়োজন ছিল।
ব্রেকফাস্ট করে সমস্ত লাগেজ প্যাক করে আমরা এখন যাচ্ছি এনজেপি স্টেশন। গ্যাংটক থেকে এনজেপির দূরত্ব প্রায় 120 কিলোমিটার মতো, সময় লাগবে ওই 5 থেকে 6 ঘন্টা। এনজেপি থেকে আজকে আমাদের ট্রেন আছে পদাতিক এক্সপ্রেসে। চলুন তাহলে যাওয়া যাক। জার্নি করার পর এখন একটু নামলাম। সেই 10টা 20-তে আমরা জার্নি স্টার্ট করেছিলাম, এখন বাজছে প্রায় 4টে। তো আমরা এখানে একটু ম্যাগি খেতে নামলাম। আমরা এসেছি সেনোরিটাস কিচেনে, আর আমাদের ম্যাগি চলে এসেছে। খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি এনজেপি স্টেশন, আর এখান থেকে এনজেপি স্টেশনের দূরত্ব খুব একটা বেশি নয়। চলে এসেছি এনজেপি স্টেশনে। তো আপাতত আমাদের ট্যুর কমপ্লিট হয়ে গেল। তোমাদের বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।